আজ 13ই মে বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। পুলিশের দিন শেষ, নিরপেক্ষতার শুরু। নবান্নের হট সিটে বসে প্রথম দিনেই বড় ধামাকা শুভেন্দুর, অস্বস্তিতে কারা। 100 দিনের কাজে স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ, ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মমতা আমলের সব মনোনীত পদাধিকারী বরখাস্ত, প্রশাসনে বড় রদবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত শুভেন্দুর, অভিষেকের নিরাপত্তায় কাচি, মমতার ক্ষেত্রে আলাদা বার্তা। অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন, কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল ছেড়ে যে লড়াইটা শুরু করেছিলাম সেটা এবার শেষ হয়েছে, জানালেন শুভেন্দুর সঙ্গে দল ছেড়ে বেরিয়ে আসা প্রাক্তন বিধায়ক। সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দপ্তরেও, পদত্যাগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসির চেয়ারম্যান। মমতার আমলের সব আধিকারিক বরখাস্ত, নবান্নের শুভেন্দুর মাস্টার স্ট্রোক। রক্তাক্ত তৃণমূল, বাইরে থেকে ছেলে এনে ভোট করিয়েছেন শশী পাজা, হারের পর বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল নেত্রী। অবশেষে শুভেন্দুকে শুভেচ্ছা কুণালের, কিন্তু তালিকা থেকে বাদ নয় না জল্পনা তুঙ্গে তৃণমূলে। 31টি আসন যদি তৃণমূলকে দিয়ে দিলে কি ওরা জিতে যাবে? ওদের কোনো লজ্জা নেই? লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণার ভাণ্ডার পেতে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? বীরভূম জেলা পরিষদের ঘুঘুর বাসা ভেঙে দিল বিজেপি, চাপে কাজল শেখ তৃণমূল। সীমান্তে কাঁটাতারের বেড়া, বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কি বলছে বাংলাদেশের সরকার? ওপার বাংলা চুপ থাকলো না। ভোটে ভরাডুবির পর বেরিয়ে আসছে মমতার তৃণমূলের অন্দরের ক্ষোভ। নেপাল পালানোর পথে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা। মন্ত্রী হয়ে পঞ্চায়েত দপ্তরে দিলীপ ঘোষ পৌঁছাতেই একই ছবি, 20 পরে খুব মন্তব্য দিলীপ ঘোষের। বাড়ির ভেতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরের ঘর যেন বিলাসবহুল হোটেল, তাজ্জব স্থানীয়রা। রাজ্যে পদ্ম ফুটতেই বন্ধ বীরভূমে বেআইনি টোল, পালা বদলের পর হঠাৎ বন্ধ আদায়, উঠছে একাধিক অভিযোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা এরা পাবেন না, জানিয়ে দিলেন মন্ত্রী। তার সময়ও ঘনিয়ে এসেছে। সুজিতের পর কার দিকে ইঙ্গিত করলেন তরুণজ্যোতি? দিলীপ, অগ্নিমিত্রা, ক্ষুদিরাম, অশোক এবং নিশীথের দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কে কোন দপ্তরে? অনেক জায়গা থেকেই আমাকে সরিয়ে দেওয়া হয়। শুভেন্দুর শপথ মঞ্চে সঞ্চালনায় প্রশংসা পেতেই মুখ খুললেন মধুমন্তী। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিং আসলে কে? বিস্ফোরক অভিযুক্তের মা। সুজিত বসুর পর এবার কি গ্রেপ্তার হতে চলেছে ভাইপো? চাঞ্চল্যকর দাবি বিশিষ্ট সাংবাদিকের। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট, তদন্তে সিবিআই। কবে হবে পরীক্ষা? জানুন বিস্তারিত। কেন্দ্রীয় কর্মীদের লটারি, 5 সদস্যের পরিবারের হিসেব বাড়বে বেতন। 8ম বেতন কমিশনে এলো বিরাট আপডেট। লকআপে চেয়ারে বসা, মাথার ওপর ঘুরছে পাখা, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামাই আদর দেখে চটলেন আইনজীবীরা। তালা খুলে জনপরিষেবা চালু, বিজেপির পতাকা সরিয়ে নজির বারুইপুরে। আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই এই হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা। মুখ্যমন্ত্রীর বৈঠকে সিইও কেন? আইনের ধারা উল্লেখ করে তৃণমূলকে জবাব মনোজ আগরওয়ালের। আর পাবেন না রান্নার গ্যাসের ভর্তুকি, নির্দিষ্ট টাকার বেশি আয় হলেই বাতিল নাম। সুজিত বসুর গ্রেপ্তারের পর এবার কোন বড় মাথা? দাবিতে ভূমিকম্প রাজ্যে। ভোট গণনা নিয়ে মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার বাংলা পক্ষের মাথা গর্গ চট্টোপাধ্যায়। কামারহাটের বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কি হয়েছে? বুদ্ধবাবুর ডেরায় পদ্ম বিস্ফোরণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠের ছেলে এখনও বিজেপিতে, তোলপাড় রাজ্য। বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিওর জেরে বারুইপুরের আইসি সহ 2 পুলিশ কর্তা সাসপেন্ড। রাজ্যে পালাবদলের পরে আরজিকর মামলায় নয়া মোড়, ডিভিশন বেঞ্চ বদলাতেই কি প্রতিক্রিয়া আন্দোলনকারী কিঞ্জলের? নব্য বিজেপিদের কড়া বার্তা, ভাইরাল সজল ঘোষের বক্তব্যের ভিডিও। বিজয়ের ঝড়ে লণ্ডভণ্ড এআইএডিএমকে, 30 জন বিধায়ক কি তলে তলে হাত মেলালেন থালাইভার সঙ্গে? শুভেন্দুর ছায়াসঙ্গী খুনে কোটি টাকা ডিল, চন্দ্রনাথের প্রাণ নিতে সুপারি কিলার, সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য। প্রশাসনে বড় রদবদল ঘটিয়ে 232 জন পুনর্নিয়োগ পাওয়া আধিকারিককে ছাঁটাই করল নবান্ন। বালি কয়লা চোরদের কি এবার জেলযাত্রা? বড় আশ্বাস বিজেপি নেত্রীর, অগ্নিমিত্রার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের। অভিষেক পত্নী রুজিরার নথিতে রহস্যজনক 2 বাবা ঘিরে ছড়াচ্ছে জল্পনা।
বাংলার 18 পেশার মানুষের জন্য বড় সুখবর। বিশ্বকর্মা যোজনায় মিলবে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। কোনো দল টাকা চাইবে না, সমস্যা হলেই পুলিশকে জানান, বণিক সভার মঞ্চে বার্তা শ্রমিকের। 27 লক্ষ ভোটারের নাম গায়েব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন সব সুবিধা কি বন্ধ হচ্ছে? তোলপাড় বাংলা। বন্ধ হচ্ছে অবাধ যাতায়াত। ভারতীয়দের নেপাল প্রবেশে বড় নিষেধাজ্ঞা। নতুন নিয়মের গেরোয় পর্যটকদের কপালে ভাঁজ। টাকা চাইতেই চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক খোকন দাসের। ভাইরাল অডিও ঘিরে বর্তমানে শোরগোল। আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল। ভোটে ভরাডুবির পর বড় সিদ্ধান্ত মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বাংলার ক্ষমতার অলিন্দে আজ যেন এক নতুন সূর্যোদয়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব নিয়েই তার প্রথম অ্যাকশন শুরু হলো পুলিশ প্রশাসনকে দিয়ে। নবান্নে পা রেখেই তিনি স্পষ্ট করে দিলেন তার জামানার প্রশাসনের ধরন বদলে যেতে চলেছে। প্রথম দিনেই পুলিশ কর্তাদের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকে তিনি যে বার্তা দিলেন তাতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনে। নবান্নের সম্মেলন কক্ষে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আজ অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দেন। বৈঠক সূত্রে খবর, তিনি সাফ জানিয়েছেন, পুরনো দিনের সেই তকমা এবার ঝেড়ে ফেলুন। কোনো রাজনৈতিক দলের দাসত্ব করার দিন শেষ। আজ থেকে শুধু নিরপেক্ষ কাজ করার আইনের শাসন শুরু। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই 100 দিনের কাজের প্রকল্পে বড়সড় সংস্কারের পথে হাঁটল বিজেপি সরকার। সোমবার নবান্নে আয়োজিত গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, 100 দিনের কাজের টাকা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রকল্পের সুবিধাভোগীরা প্রকৃতভাবে বৈধ কিনা তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। 2021 সাল থেকে এই প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যে যে দীর্ঘকালীন প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে, এই নির্দেশের ফলে তাতে নতুন মাত্রা যোগ হলো। পূর্বতন তৃণমূল সরকারের আমলে 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত চরমে পৌঁছেছিল। 2021 সালের ডিসেম্বর মাস থেকে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের বরাদ্দ অর্থ স্থগিত করে দিয়েছিল কেন্দ্র। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছিল যে রাজ্যে প্রচুর সংখ্যক ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি অর্থ নয়ছয় করা হচ্ছে। রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটিয়ে সোমবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিভিন্ন সরকারি বোর্ড সংস্থা, অবিধিবদ্ধ সংগঠন এবং সরকারি খাতের উদ্যোগে নিযুক্ত সমস্ত মনোনীত সদস্য, পরিচালক ও চেয়ারম্যানদের পদ অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 60 বছর বয়সের পর যারা বর্ধিত মেয়াদে বা পুনরায় চুক্তিতে কর্মরত ছিলেন তাদের চাকরির তৎক্ষণাৎ বাতিলের করার নির্দেশ জারি করেছে নবান্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এই আদেশে সব দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে ঠিক কতজন আধিকারিক বা মনোনীত সদস্য প্রভাবিত হবেন তা সরকার এখনও স্পষ্ট করেনি। মূলত প্রশাসনের সর্বস্তরের স্বচ্ছতা ফেরাতে এবং পূর্বতন সরকারের রাজনৈতিক প্রভাব মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের কাজে কোনো মোসাহেবি বরদাস্ত করা হবে না। রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমলাদের বদলির পর এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় পদক্ষেপ করল নবান্ন। সোমবার বিকেলে জারি হওয়া নির্দেশে জানানো হয়েছে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা এবং বিশেষ পাইলট গাড়ির সুবিধা তুলে নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে নতুন সরকারের অন্যতম তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এটি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আলাদা অবস্থান নিয়েছে সরকার। কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তার নিরাপত্তার জন্য কোনো ঘাটতি না হয়ে থাকে। কারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, কারোর নাম কি বাদ যাবে, এ নিয়ে চর্চা চলছেই। এ বিষয়ে এবার খোলসা করলেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়া 5 মন্ত্রীর দপ্তর বন্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয়, অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন? এর উত্তরে তিনি বলেন, সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালাইসিসটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে।
একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শিলভদ্র দত্ত। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাক্তন বিধায়ক। 2020 সালে তিনি ও শুভেন্দু ছাড়া তৃণমূল ছেড়েছিলেন আরও বেশ কয়েকজন ঘাসফুল শিবিরের বিধায়ক, যাদের মধ্যে ছিলেন রাজীব ব্যানার্জি, প্রবীর ঘোষাল, সব্যসাচী দত্ত, রথিন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, বিশ্বজিৎ কুণ্ডু, সৈকত পাঁজা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রাজীব, প্রবীর, সব্যসাচীরা হেরে যাওয়ার পরেই ফের তৃণমূলে ফেরার তোড়জোড় শুরু করেন এবং শেষ পর্যন্ত আবার তৃণমূলে যোগ দেন। কিন্তু থেকে যান বেশ কয়েকজন, যাদের মধ্যে একজন হলেন শিলভদ্র। গেরুয়া শিবিরের হয়ে চালিয়ে গিয়েছেন লড়াই, সফল হয়েছেন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার তৈরি করেছেন বিজেপি। সেদিনের কথা স্মরণ করতে গিয়ে শিলভদ্র বলেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আমরা অনেকেই তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তাদের মধ্যে কেউ কেউ ক্ষমতার বাইরে না থাকতে পেরে আবার তৃণমূলেই ফিরে গিয়েছেন, কিন্তু আমরা দলেই থেকে গিয়েছি। সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দপ্তরে পদত্যাগ করলেন তৃণমূল জমানার নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার প্রকাশ হয়েছিল মাধ্যমিকের ফলাফল। রামানুজ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। আজ তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে। মুখ্য সচিবের দায়িত্ব পেতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল। আজ সোমবার পুলিশের বৈঠক চলাকালীন বলা হয়, সূত্রের খবর, সোমবার বিধায়ক এবং জেলা শাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে জানানো হলো, আগামী 13ই মে এবং 14ই মে শপথ নিতে চলেছেন বিধায়করা। প্রথম দিন শপথ নেবেন উত্তরবঙ্গের বিধায়করা এবং পরের দিন হাওড়া, মেদিনীপুর সহ বাকি বিধায়করা শপথ নেবেন বলে জানালেন তিনি। 4ই মে নির্বাচনী ফলাফলের পর বাংলায় নতুন সূর্যোদয়। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। আর প্রথম দিনেই নিজের প্রশাসনিক মেজাজ বুঝিয়ে দিলেন তিনি। এক নজিরবিহীন সিদ্ধান্তে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে মনোনীত সমস্ত বোর্ড মেম্বার, চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত পুনর্নিযুক্ত আধিকারিকদের চাকরি বাতিলের নির্দেশ দিল নতুন বিজেপি সরকার। প্রশাসনিক স্তরে অপারেশন ক্লিন। সোমবার রাজ্য সরকারের জারি করা এক কড়া নির্দেশে জানানো হয়েছে, সরকারি খাতের উদ্যোগ, অবিধিবদ্ধ সংস্থা, বিভিন্ন বোর্ড ও সংগঠনের মনোনীত সদস্য, পরিচালক এবং চেয়ারম্যানদের পদ অবিলম্বে বাতিল করা হলো। এখানেই শেষ নয়, যে সমস্ত আধিকারিক 60 বছর বয়সের পর বর্ধিত মেয়াদে কাজ করছিলেন তাদের চাকরিও বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের ঊর্ধ্বতন আমলাদের মতে প্রশাসনের স্বচ্ছতা ফেরাতেই এই শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের ভেতরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। উত্তর কলকাতায় শ্যামপুকুরের প্রাক্তন বিধায়ক দলের হেভিওয়েট নেত্রী ও প্রাক্তন মন্ত্রী শশী পাজার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ। তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা শাহ বলেছেন, এলাকার স্থানীয়দের গুরুত্ব না দিয়ে বাইরে থেকে ছেলে এনে ভোট ও মিছিল করেছেন শশী পাজা। তার এই বিদ্রোহী অবস্থানে রাজ্য রাজনীতিতে শোরগোল। ইলোরা শাহর মূল অভিযোগ একনায়কতন্ত্র, সেই সঙ্গে কাউন্সিলরদের পাত্তা না দেওয়া। তিনি সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বিধায়ক আমাদের সঙ্গে কখনোই যোগাযোগ রাখতেন না। গোটা ভোট প্রক্রিয়ার সময় আমাদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। তার দাবি, ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে এবং তার অনুগামীদের বাদ রেখেই ভোটের কাজ স্থির করা হয়েছিল। এলাকার সাংগঠনিক কাজে কাউন্সিলরকে যুক্ত না করায় নিচুতলার কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর রাজনৈতিক সৌজন্যের নজির দেখা গেল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের পোস্টে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেও সেই বার্তায় উঠে এলো রাজনৈতিক খোঁচাও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অন্য একটি বিষয়। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও উপদলনেতা অসীমা পাত্রকে শুভেচ্ছা জানালেও নাম নেই নয়না বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান কুণাল ঘোষ। একসময় একই রাজনৈতিক শিবিরে কাজ করা এই দুই নেতার সম্পর্ক গত কয়েক বছরে তীব্র রাজনৈতিক সংঘাতে পৌঁছেছিল। তবুও নতুন সরকারের প্রতি সৌজন্য দেখিয়ে শুভেচ্ছা বার্তা দেন কুণাল। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 31টি জয়ের ব্যবধান এসআইআরে বাদ পড়া ভোটারদের থেকে কম। এই আবহে এহানো আসনগুলি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। 11ই মে শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি হয়। সেই সময় এই বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূলের আইনজীবী। আর এই নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, এই 31টি আসন যদি তৃণমূলকে দিয়েও দেওয়া হয় তাহলে কি তৃণমূল জিতে যাবে? এদিকে তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের বক্তব্য, এসআইআরের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে এমন বিষয় জানাতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে হবে।
পয়লা জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলল নতুন সরকার। এই প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে। এর উত্তরে বালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেন, এটা উনি কিছু ক্লিয়ার করেননি, কিন্তু এটার জন্য যারা পাবেন তার ভেরিফিকেশন হবে, কারণ বহু ভুয়ো লোক পাচ্ছেন, আর বহু লোক যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছেন না। আবাস যোজনার ক্ষেত্রেও একই রয়েছে। আবাস যোজনার নিজের লোককে আবাস দেওয়ার কাজ রয়েছে। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি যে একটাও একটু ভেরিফিকেশন হোক, যাদের পাওয়া উচিত তারাই এটা পাক, যারা অলরেডি পেয়ে গেছেন তাদের জন্য ভেরিফিকেশন হোক। ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলার নতুন মন্ত্রিসভা। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এমনটা করা না গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, বাংলার সুরক্ষার প্রশ্ন। যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। 45 দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভোটে ভরাডুবির পর মুখ খুলতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের অসন্তোষের কেন্দ্রে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে 1.5 দশক ধরে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তবে এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে শোচনীয়ভাবে হারে তৃণমূল। 4ই মে ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতাকর্মীদের অনেকে অসন্তোষ প্রকাশ করতে থাকেন। মমতা অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন কেউ। এর জেরে দল থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে। গত শনিবার 3 মুখপাত্রকে 6 বছরের জন্য বরখাস্ত করা হয়। দল এখন ক্ষমতায় নেই, তাই এমন পদক্ষেপে তৃণমূল ঐক্য ফেরার